তো হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে গীতা পাঠের যে শ্লোক নাম্বার বলবো 39-40 নাম্বার শ্লোক আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। পাঠগুলি দুটো পাঠ আমি পড়বো এখানে শ্লোক নাম্বার। তো সকলে মিলে মনোযোগ দিয়ে শুনুন এবং গীতা পাঠ সকলে করার চেষ্টা করুন প্রতিনিয়ত। আর গীতাকে ভালোবাসুন, যেখানে যাবেন গীতাকে সঙ্গে রাখবেন। তো জয় গীতা, রাধে রাধে বলে আমি আজকে শ্লোক নাম্বার শুরু করছি। শ্লোক নাম্বার 39। কুলক্ষয়ে প্রণশান্তি কুলধর্ম সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম ধর্মহ বিভবর্তুত। এখানে কতগুলি শব্দ, এখানে শব্দার্থগুলিকে ভেঙে বলা হয়েছে, সেগুলো আমি বলে দিচ্ছি আপনাদের সামনে। কুলক্ষয়ে মানে বংশ নাশ হলে, প্রণশান্তি বিনষ্ট হয়, কুলধর্ম মানে কুলধর্ম মানে বংশ আর কি, বংশের ধর্ম, সনাতনা চিরাচরিত, ধর্মে মানে ধর্ম, নষ্টে নষ্ট হলে, কুলম বংশ, কৃষ্ণম সমগ্র, অধর্ম অধর্ম, অভিভবতী পর্যবসিত হয়, উত মানে বলা হয়। তো এখানে এর যে অনুবাদটি সেটি প্রথমে বলে দিই। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। এর তাৎপর্যটি এখন পড়ে শোনাবো, সেটি ভালো করে আপনারা শুনে নিন। তো বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক ধর্মীয় রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে, যা পরিবারের প্রতিটি সদস্যের যথাযথ গঠনে এবং যে পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই ধরনের শুদ্ধিকরণ যে সংস্কারের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু এই সমস্ত প্রবীণ সদস্যদের মৃত্যু হলে শুদ্ধিকরণের এই সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে, আর তখন পরিবারের নবীন সদস্যরা যে অধর্মপ্রীত আচরণে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণেই পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয়। তো এইখানে পরলোক গমনের পরে যে ক্রিয়াকলাপগুলো করা হয় সেটি সম্পর্কে এখানে বলা হয়েছে। কারণ এখন যে সমাজ ব্যবস্থা, তো সেটাই বলা হচ্ছে যে প্রবীণ যদি কোনো সদস্য বাড়ির কোনো মারা যায়, তাদের ক্রিয়াকলাপগুলো অর্থাৎ কার্যকলাপ সম্পূর্ণভাবে এখানে করতে হবে। তো যার জন্য কিন্তু যে বাড়িতে বয়স্করা যে পরলোক গমন করেছেন বা করেন, তাদের কিন্তু অবশ্যই ক্রিয়াকলাপগুলো আমাদের সমাজে সনাতন ধর্মমতে কিন্তু অবশ্যই করা উচিত এবং করতেও হবে আগামী ভবিষ্যতে। তো যার জন্য বলা হয়েছে এখানে যে প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয়। শ্লোক নাম্বার 39 হলো 40 নাম্বার শ্লোকটি বলছি। অধর্ম ভি ভবত কৃষ্ণ প্রদুষ্যান্তি কুলশ্রীয় শ্রীষু দৃষ্টাসু বার্ষীয় জায়তে বর্ণশঙ্কর। এখানে কতগুলো শব্দার্থ আছে যেগুলো মানে ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো বলছি আমি, শুনুন। অধর্ম মানে অধর্ম, এখানে অভিভাবত মানে প্রাদুর্ভাব হলে, কৃষ্ণ হে কৃষ্ণ, প্রদুষ্যান্তি মানে কুলুষিত হয়, কুলশ্রীয় কুলবধূগণ, শ্রীষু মানে স্ত্রী লোকেরা, আর দৃষ্টাসু মানে অস্বচ্ছ হলে অর্থাৎ অস্বচ্ছরিত্রা যে হলে, বার্ষীয় মানে হে যে বৃষি বংশজ জায়তে উৎপন্ন হয়, বর্ণশঙ্কর অবাঞ্ছিত প্রজাতি। এটা বাঞ্ছিত না, অপ্রাঞ্ছিত প্রজাতি, যাদের মিশ্রণ হয় আর কি, মিশ্রণে আছে। তো অনুবাদ হলো এখানে কি, হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে যে কুলবধূগণ কুলুষিত হয়ে পড়ে এবং হে বর্ষীয় যে কুলশ্রীগণ অস্বচ্ছরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। এখানে যে মানেটি বলা হয়েছে সেটি শুনুন আগে, তাহলে বুঝতে পারবেন। যে মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনের যে শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মের নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজে সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপরে। শিশুদের মধ্যে যেমন যে বিপথগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকেদের মধ্যেও তেমন ভীষণভাবে যে অধঃপতিতা হবার
প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারে প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয়। নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপথগামী হয়ে ব্যভিচারী হবে না। চাণক্য পণ্ডিতের মতে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না এবং তাই তারা বিশ্বস্ত নয়। তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত। আর তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি বর্ণাশ্রম পন্থায় অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্মদান করবেই। বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায়। আর এইভাবে তারা যে অবাঞ্ছিত যে সন্তানাদির জন্মের ঝুঁকি প্রসব ও ব্যভিচারে লিপ্ত হয়। দায়িত্ব জ্ঞানহীন পুরুষদের জন্যও সমাজে ব্যভিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ ও মহামারীর ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষ সমাজে ছেয়ে যায়। তো এই কলিযুগে বিশেষ করে হলে যে ধর্ম ব্যবস্থার ফলে যে সংসার সমাজে অর্থাৎ এই মানব জীবন সংসার সমাজে যে সমস্ত বাড়িতে আচার অনুষ্ঠান যজ্ঞাদি এবং পূজা যে অর্চনা প্রভৃতি করা হয়ে থাকে, সে সমস্ত বাড়ির যে মহিলারা গৃহবধূরা তাদের সঙ্গে অর্থাৎ সেই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকলে তো ওই রকম আচরণের ফলে তাদের যে আগামী প্রজন্মের যে সন্তান সম্ভাবনা অর্থাৎ যে জন্ম হয় সেগুলো কিন্তু সেইভাবে কিন্তু আগের থেকেই তাদের মাথায় অর্থাৎ ঢুকে পড়ে। মানে তাদের যে বুদ্ধি ক্রিয়াকলাপগুলো খেয়ালে এবং এই যে আচার অনুষ্ঠান আজকে ওই পুজো সেই পুজো ঠাকুর দেবতা নিয়ে থাকে যারা, তাদের ক্ষেত্রে কিন্তু একদম স্বভাবই একদম আলাদা ধরনের হয়। কলিযুগে সমাজে এখন ব্যভিচারে যে একদম ভর্তি, সেই জন্য বলা হচ্ছে যে কলিযুগে যে সমস্ত নারীদের যে ব্যভিচারপন্ন অর্থাৎ বিরূপ ধারণা যে তাদের মধ্যে থাকে, তারা কিন্তু যে অন্য কোনো কাজের সঙ্গে লিপ্ত হয়ে পড়লে সেই সমস্ত যে দিকগুলো অর্থাৎ যে দৈবিক যে দিকগুলো অর্থাৎ পূজা পালি এবং বাড়িতে যে ক্রিয়া অনুষ্ঠান যে সমস্ত যজ্ঞাদি করা হয় তার থেকে বিরূপ ধারণা জন্মায় এবং তাদের সাথে লিপ্ত হয়ে পড়ে সেই সমস্ত কাজে আর কি। যার জন্য আগামী প্রজন্মের যে শিশুরা যে জন্মগ্রহণ করবে তাদের মধ্যে সেই আধ্যাত্মিক চিন্তা ভাবনা কিন্তু এখানে যে তাদের মধ্যে জন্মাবে না। সেই জন্য যে সমস্ত বাড়ির মহিলারা অবশ্যই ঘরের মধ্যে যে সমস্ত দেবদেবী আমাদের সনাতন ধর্ম যে ধর্মাবলম্বী যারা আছে এবং সনাতনী যারা আছে তাদের পরিবারে নিশ্চয়ই হিন্দু ধর্মদের আমাদের যে ঠাকুর দেবতা অবশ্যই বাড়িতে সকলেরই থাকে। সেই জন্য সেই পূজা কর্মের সাথে সকলকে কিন্তু যুক্ত হয়ে থাকা উচিত। এবং এই যুগে বিশেষ করে হলো শ্রী ভগবত গীতা যা বলা হয়েছে শ্রী কৃষ্ণের যে মুখনিসৃত বাণীগুলো তাদের কিন্তু অবশ্যই এখানে স্মরণ করা উচিত এবং সেইভাবেই পালন করা উচিত। তো এই হচ্ছে আজকের বিষয়বস্তু ছিল অর্থাৎ 39 ও 40 নম্বর শ্লোক। তো আগামী যে শ্লোক আমি নিয়ে আসবো সেটি হচ্ছে 41 নম্বর। পরবর্তী ভিডিও আবার অপেক্ষা থাকুন। আর এইভাবে আপনারাও অবশ্যই গীতা পাঠ করুন এবং সকলে মিলে গীতাকে ভালোবাসুন। যে যেখানে যাবেন সেখানে অবশ্যই একটা ছোট্ট একটা চটি গীতা সঙ্গে রাখবেন ব্যাগের মধ্যে। অফিসে যান, বাজারে যান, স্কুলে যান, যেখানে যান, কাজে যান, গীতাকে অবশ্যই সঙ্গে রাখবেন এবং অবশ্যই যে ফলো কিন্তু লাভ পাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার যে এই যুগে বিশেষ করে যাদের গীতা পড়ার কোনো হচ্ছে সময়ের অভাব তাদের জন্য বলছি, আপনারা যদি পড়তে নাও পারেন এই যে পাঠগুলো আপনাদের উদ্দেশ্যে আমি প্রদান করছি ভিডিওর মাধ্যমে, সেগুলো কিন্তু আপনারা কান দিয়ে শ্রবণ করলেও কিন্তু সেই একই ফললাভ আপনারা কিন্তু পাবেন। তো আগামী ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে বলে আজকের এই টপিক অর্থাৎ এই শ্লোকটি আমি সমাপ্ত করলাম। যে 39 এবং 40 নম্বর শ্লোক আগামী ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জয় গীতা। আর গীতাকে সকলেই ভালোবাসুন এবং পাঠ করার চেষ্টা করুন প্রতিনিয়ত। নমস্কার।